হ্যালো। তো আমি আজ আছি ভুবনেশ্বরে। যারা যারা লাস্ট ভিডিও দেখেছো তারা তো জানবেই যে আমি ভুবনেশ্বরে এসেছিলাম। এখানে যা গরম, আলাদা করে কিছুই বলার নেই। তো বিকেলবেলা মানে সন্ধেবেলাতে প্রচণ্ডভাবে হাওয়া দেয়। সকালবেলা ঠিক যতটা গরম থাকে, রাত্রিবেলা ঠান্ডা তো হয় ঠিক বলবো না, কিন্তু ভীষণ হাওয়া দেয়। তো সেই হাওয়াতে বেরোতে কারি না ভালো লাগবে। তা আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে পড়ে এখানের একটা স্পেশাল ডিশ ট্রাই করলাম। এখানকার স্পেশাল ডিশ বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি আমরা যতবার এর আগে এসেছি এখানে এই দোকানটার পাভ ভাজি, আর এখানে আরেকটা স্পেশাল জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কাবেরি পাও, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। বাট আজকে এসে জানলাম এখানে কাবেরি পাও কিন্তু পাওয়া যাচ্ছিল না, শুধুমাত্র পাওয়া যাচ্ছিল পাভ ভাজি। তো আমরা পাভ ভাজি নিয়ে নিয়েছিলাম। বানানো দেখতে তো আমার ভীষণভাবে ভালো লাগে, একদম মিষ্টি মিষ্টি চাটনি দিয়ে পাভ ভাজি, আর তার মধ্যে একদম ঠান্ডা ফুরফুরে হাওয়া, কি যে ভালো লাগছিল, আলাদা করে বলার ভাষা ছিল না। যাই হোক, তো আমরা নিয়েছিলাম। ও আবার এক্সট্রা করে একটা লঙ্কাও নিয়েছিল, যদিও একেবারেই কিন্তু লঙ্কা খেতে ভালোবাসে না, মানে ঝাল একেবারেই সহ্য করতে পারে না, কিন্তু তবুও জানি না কেন লঙ্কাটা নিয়েছিল। আমি তো লঙ্কা নিইনি, এদিকে আমি কিন্তু ভীষণভাবে স্পাইসি জিনিস খেতে পছন্দ করি। তা যাই হোক, স্পাইসি ছাড়াই এটা একটু মিষ্টি চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার, সেই জন্য আমি মিষ্টি চাটনি নিয়েছিলাম। কাবেলি পাওটাকে ভীষণভাবে মিস করছিলাম, বাট উনি বললেন যে এই বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো আমরা কাবেলি পাও খেতে ভাবলাম যে এখানে আরেকটা গলি আছে যেটাকে খাও গলি বলে, তো আমরা সেখানেই যাচ্ছিলাম, কারণ এখানে আসার পরে ওটাই হচ্ছে আমার কাছে অন্তত স্পেশাল অ্যাট্রাকশন। কারণ ওখানে জাস্ট আমাদের পাটুলির মতো পরপর প্রচুর স্টল আছে। আমি তো বলবো পাটুলির থেকেও বেশি স্টল এখানে আছে, প্রচুর স্টল আছে। আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখো, মানে এত সুন্দর জায়গা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে টেস্ট ওয়াইজ তেমনও কিছু ভালো না, সেই জন্য আমি খুঁজছিলাম। কারণ এখানে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এখানে, মানে এই 1 মাস আগে যখন এসেছিলাম, তখন এখানের চিকেন কাবাব, সোয়ারমা, এগুলো ভীষণভাবে খেয়েছিলাম, কিন্তু আমার সেইভাবে ভালো লাগেনি। সেই জন্য আমি ভাবছিলাম আজকে নতুন কিছু ট্রাই করব। ননভেজ কিছু খাওয়ার ইচ্ছা আজকে একেবারেই হচ্ছিল না, ভাবছিলাম কিছু একটা ভেজের মধ্যে দিয়েই ট্রাই করব। তো প্রথমে একদম ফার্স্ট টু লাস্ট সব কিছু দেখে নিচ্ছিলাম যে কি আছে না আছে। তো সব কিছু দেখার পরে আমাদের এখান থেকে খেতে, মানে আমারই একটু বেশি ইচ্ছা হলো। সেটা হচ্ছে এখানে দেখছিলাম সয়াবিনের সমস্ত কাবাবের চাপ পাওয়া যাচ্ছিল। তো চাপ জিনিসটা কি আগে জানতাম না। আমরা তো চিকেন চাপ খেয়েছি, মাটন চাপ খেয়েছি, কিন্তু তন্দুরি চাপ, সোয়া চাপ কখনো আমি অন্তত খাইনি। সেই জন্য আমার কাছে ব্যাপারটা বেশ ইউনিক লাগলো, একটু নতুনত্ব লাগলো। তো ভাবলাম এটাই ট্রাই করা যাক। তো দেবায়ন বলছিল যে মালাই চাপ খেতে, কিন্তু মালাই টালাই ওসব হোয়াইট জিনিস আমার ভালো লাগে না, সেই জন্য আমি অর্ডার করেছিলাম তন্দুরি চাপ। দেখো হচ্ছিল একদম কি সুদিং লাগছিল দেখতে, আমার ভীষণ ভালো লাগছিল। এটা যদি শীতকাল হতো আরও বেশি ভালো লাগছিল। তো দেখলাম যে একদম সয়াবিনের যে তন্দুরটা ছিল সেটাকে ভালো করে কেটে সেটার মধ্যে আরও কিছু মশলা টশলা, ডিফারেন্ট টাইপের স্পাইসেস দিচ্ছিল। তাই মানে মনে মনে ভাবছিলাম যে কেমন হবে না হবে। তো ফাইনালি নেওয়ার পরে আমি ফার্স্টে দেবায়নকেই টেস্ট করতে দিই, যদিও আমার আর দেবায়নের টেস্ট বাডস একেবারে ডিফারেন্ট বলতে কীরকম, ওর যেগুলো ভালো লাগে সেগুলো আমার ভালো লাগবে এমন কোনো ম্যান্ডেটরি নেই, কিন্তু আমার যেগুলো ভালো লাগবে সেগুলোর ভালো লাগবে। যাই হোক, তো দেখা গেল যে দেবায়নের খুব একটা বেশি ভালো লাগেনি। তখন আমি ভাবছিলাম যে তাহলে হয়তো আমারও ভালো লাগবে না, কিন্তু এই মনে হয় ফার্স্ট টাইম এমন কোনো একটা জিনিস যেটা দেবায়নের ভালো লাগেনি আর আমার ভালো লেগেছে। আমার যে কি ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। প্লাস দেবায়নের এমনিতেও ওর ডায়েটে সয়াবিন একেবারে স্ট্রিক্টলি বারণ, সো ভালোই হয়েছে, ও আর আমার থেকে নেবে না। তো আমি এটা খেয়ে জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে এবার যখন কলকাতা যাবো, আমি কলকাতায় গিয়ে খুঁজবো যেটা কোথায় পাওয়া যায়, আমি তো রোজ আসবো। তো এগিয়ে গিয়ে দেখলাম MBA স্যুপওয়ালা। তোমরা জাস্ট দেখো এটার
মেনুগুলো কি অদ্ভুত সব নাম, ডিজে ডিস্কো চিকেন স্যুপ, নামগুলো দেখে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, এত সমস্ত ফানি নাম। যদিও আগেরবার যখন এসেছিলাম এখান থেকে আমরা ট্রাই করেছিলাম। আজকে দেওয়ান মাটন স্যুপ খুঁজছিল, যেটাও পাইনি, সেই জন্য আর নেওয়া হয়নি। তো এইসব করে টোরে আমরা আমাদের একদম বাড়ির সামনে একটা মল ছিল, সেই মলে চলে এসেছিলাম। জাস্ট একটু এত গরম বাইরে লাগছিল, হাওয়া দেওয়া সত্ত্বেও এত গরম লাগছিল যে আমরা একটু এসিড হাওয়ার জন্য আমরা একটু ভেতরে গেলাম। ভাবলাম যে কিছু না কিছু একটা তো খেয়েই নেব ভেতর থেকে, তো খুঁজছিলাম কি। তো সেদিন আবার মুম্বাই ইন্ডিয়ান্সের কিছু একটা খেলা চলছিল, তো আমরা বসে বসে খেলা দেখছিলাম, গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। গল্প টল্প করার পরে ভাবলাম যে কিছু একটা তো খেতে হবে, এবার কিছু একটা খেতে ইচ্ছা করছে। তো কি খাবো বুঝতে পারছিলাম না। দেবায়ন বললো যে নিজেই গিয়ে তাহলে কিছু অর্ডার করে আসুক, কারণ আমার কিছু খেতে ইচ্ছা করছিল, আবার কিছু খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, ও তারপরে অনেকক্ষণ পর কিছু একটা অর্ডার করে এলো। আমি ভাবলাম যে হয়তো কিছু ড্রিঙ্ক জাতীয় কিছু হবে। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে কি অর্ডার দিয়েছে, কিছুতেই বলছিল না। যাই হোক, তা দেখা যাক কি নিয়ে আসে, ও কি অর্ডার করেছে। তো অনেকক্ষণ পরে দেখলাম সে চিকেন উইংস নিয়ে এসেছে। হ্যাঁ, উইংস তো আমার ভীষণই পছন্দের। তোমরা হয়তো শুনে ভাবো যে আমি তো সব কিছুই পছন্দের বলি, অপছন্দের কোনটা? মানে অপছন্দের কিছু খাই না বলে আর অপছন্দের জিনিস বলা হয় না। তো যাই হোক, আমি চিকেন উইংস আমার ভীষণভাবে ফেভারিট। আমি নর্মাল চিকেন খেলেও আমি শুধু মাকে বা দেবায়নকে বলি শুধু চিকেন উইংস আনতে আমার জন্য, যখন বাড়িতেও রান্না করা হয়। তো চিকেন উইংস খাচ্ছিলাম, খেতে খেতে গল্প করছিলাম, আর কি করব। তো এইসব খাওয়ার পরে আমি ভাবলাম যে এবার একটু ড্রিঙ্ক জাতীয় কিছু খাওয়া যাক, সফট ড্রিঙ্ক জাতীয়, কারণ প্রচণ্ড শুকনো লাগছিল। তা যার জন্য ঠেকায় চলে এলাম। ভুবনেশ্বরে আসার পর থেকে আমি তো রাস্তাঘাটে যেখানেই দেখি ঠেকা দেখি, এখনও পর্যন্ত আমার ট্রাই করা হয়নি। তো ভাবলাম আজকেই ট্রাই করে নেওয়া যাক। তো ডিফারেন্ট সমস্ত থেকে আমি ভাবলাম যে চকলেট পটোলাই খাই, কারণ বাকি সবকটাই প্রায় মিডিয়াম বা রিচ কফি, যেটা আমার তখন অন্তত খেতে ইচ্ছা করছিল না। সেই জন্য আমি একটা চকলেট মিল্কশেক জাতীয় কিছু নিয়েছিলাম। আর দেবায়ন দেখছিল ও অন্য কিছু যদি নেয়, বাট সব কিছুতেই দেখলাম প্রচণ্ডভাবে মিষ্টি আছে, সেই জন্য ও আর কিছু নেয়নি। আমিই ঠেকা নিয়ে ভাবলাম বাইরে গিয়ে খাই হাওয়ার মধ্যে। তো বাইরে চলে এসেছিলাম, বাইরে ভালোই হাওয়া দিচ্ছিল আর আমি এনজয় করছিলাম ঠেকা। এই ঠেকা খেয়ে কিন্তু আমরা আর কিছু করার নেই, কারণ তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 মতো বেজে গেছিলো। তো ভাবলাম যে বাড়ি চলে যাই। আর ঠেকাটা খেয়ে অসাধারণ লেগেছে, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। অনেকটা ক্যাভেন্টার্সের মতো, কিন্তু ক্যাভেন্টার্স একটু আলাদা, ঠেকা একটু আলাদা। যাই হোক, সমস্ত কিছু খেয়ে দে আরও একটু আড্ডা মেরে গল্প টল্প করে আমরা ফিরে গেলাম বাড়ি। এখান থেকে বাড়ি আমাদের একেবারেই কাছে, হেঁটে যাই না, কারণ হেঁটে গেলে গরমের মধ্যে ভাল লাগে না হেঁটে যেতে। তো এখান থেকে আমরা কোনো উবার, অটো বা এরকমই কিছু একটা নিয়ে বাড়ি চলে যাই। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, বাই।